বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে এটা রাজবংশীদের ট্র্যাডিশনাল রান্না বলতে পারো। তো অনেক দিনের পুরনো রান্না এটা। আমার দিদা আর ঠাকুমারা করতো, আর গ্রামের আমার একজন ছেলে জেঠি বলে ডাকতাম, সে কিন্তু এইটা পাট শাকের সিজনের সময় করতো আর দেখতাম। ছোটোবেলায় খেয়েছি, অনেক বছর থেকে আর খাই না। তো এবার আমি নিজে ছাদে দেখো ছোটো ছোটো টবের মধ্যে পাট শাকের বীজ দিয়েছি, তা থেকেই অনেক পাট শাক হয়েছে। আর এই দেখো কত পাট শাক হয়েছে। সপ্তাহে 2-3 দিন তো এখান থেকে পাট শাক খাই। অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা যারা দেখেছো জানো। তো এই গাছগুলো আমি রেখে দিয়েছি বড় করার জন্য। এই যে বড় বড় যে পাট শাকের পাতাটা হবে না, সেই পাট শাকের পাট গাছের পাতাটা দিয়ে এই রেসিপিটা হবে। তার জন্য এর আগাগুলো আমি ছিঁড়িনি। তো এই যে পাট শাকের পাতাগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম। টবে এর থেকে বেশি বড় আর পাতা হয়নি, তারপরেও যে যা হয়েছে ভালোই হয়েছে। এখন দেখো এই যে দিদা আমাকে বানিয়ে দিচ্ছে, এটা হচ্ছে গিট বানিয়ে দিচ্ছে। এই যে পাট পাতাটা দেখো এভাবে মুড়িয়ে নিয়ে এটার গিট বানাবে। এটা হলো পাট পাতার গিটের একটা সবজি করব। এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। হ্যাঁ, কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও, আর কারা কারা খাওনি তারাও কমেন্ট করে জানিও। আর না জানলে একবার খেয়ে দেখো, ভালো লাগে খেতে। তো এই দেখো এইভাবে গিটগুলো বানাতে হয়। দেখো সময় একটু লাগে একটা একটা করে এভাবে পাট পাতা দিয়ে গিট বানাতে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা আমি রান্না করব। চলো আজকে তোমাদের রেসিপিও শেয়ার করবো যে আমি কিভাবে রান্না করি। সাথে কাঁঠালের বীজ দিয়ে দেবো। কাঁঠালের বীজ দিলে কিন্তু এই রান্নাটা আরও টেস্টি লাগে, কাঁঠালের বীজ দিয়ে তোকে দিলে। এখন দেখো কড়াইয়ে পেঁয়াজ আর লঙ্কা আর সাথে আমি রসুন থেতো করে দিয়ে দিলাম। এই যে রসুন কয়েকটা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সর্ষের তেলেই দিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এই যে কাঁঠালের বীজে সঙ্গে তোমরা আলুও দিতে পারো, আর যেটা গিট বানিয়েছি পাট পাতা সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে লবণ হলুদ দিয়ে আরও একটু এটা সুন্দর ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, কষানো কষানো হয়ে যাবে, তখন দেখো আমি আগে থেকেই পোস্ত আর একটু সর্ষে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পোস্ত সর্ষে বাটা দিয়ে দিলাম। পোস্ত সর্ষে বাটা দিয়েও খেতে ভালো লাগে। এখানে কিন্তু তোমরা এটা নিরামিষও খেতে পারো, আবার চাইলে শুটকি মাছ দিয়ে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তারপরে দেখো পোস্ত বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, কাটলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমার কাছে দেখো কয়েকটা মোয়া মাছ ছিল, সেটা ভাজা করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন দেখো এটা জলটা শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এই দেখো সবার খাওয়া শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তারপরে আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম।